নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই এবং পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া বর্তমানে রানিং রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে। এর মধ্যে অলরেডি ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট প্রকাশ থেকে শুরু করে অ্যাডমিশন, সেকেন্ড ফেজের তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট থেকে শুরু করে অ্যাডমিশান, দুটো প্রক্রিয়ায় কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড ফেজ অবধি তোমাদের কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অর্থাৎ স্টুডেন্টরা ওয়েট করে আছি থার্ড ফেজের। কাউন্সিলের প্রকাশিত সর্বশেষ নোটিশ অনুযায়ী তোমাদের যে থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা প্রকাশের যে দিনক্ষণ সেটা ছিল 12 তারিখ, অর্থাৎ 12ই আগস্ট 2026। তবে তোমাদের সেকেন্ড ফেজের স্টুডেন্টদের যে অ্যাডমিশান ডেটটাকে সেটাকে এক্সটেন্ড করে 12 তারিখ বিকেল 5:30 করা হয়, যার ফলে 12 তারিখ কোনোভাবেই তোমাদের যে থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু বেরোয়নি। পরবর্তীকালে প্রায় প্রত্যেকেই যেটা ভেবেছিল যে একদিন গ্যাপে 14 তারিখ অর্থাৎ কালকে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, সেটাও কিন্তু কাউন্সিল থেকে বেরোয়নি। তবে 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট 2026-এ একটা নোটিশ কাউন্সিল থেকে প্রকাশিত হয়েছে, যে নোটিশ ঘিরে স্টুডেন্টদের যে চাঞ্চল্য বা অসুবিধা সেটা কিন্তু আরও বেড়ে গেছে। কী ছিল সেই নোটিশে যার জন্য স্টুডেন্টদের এত চাঞ্চল্য, এত দুশ্চিন্তা? সেই নোটিশে লেখা আছে যে তোমাদের যে দ্য থার্ড ফেজ অফ অ্যালটমেন্ট, তোমাদের থার্ড ফেজের যে অ্যালটমেন্ট রয়েছে আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, কামিং সুন। এবারে কত ডেটটা কবে, ডেটটা বলছে যে তাড়াতাড়ির মধ্যে আসছে, তো ডেটটা কবে এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে চাঞ্চল্য, যে যদি কাউন্সিল ডেটটাই না প্রকাশ করে তাহলে কামিং সুনের মতলব কী হয়। আজকে হচ্ছে কিন্তু 15 তারিখ, 15ই আগস্ট 2026 এবং ন্যাশনাল হলিডে। তো আজকে তো কোনোভাবেই তোমাদের যে অ্যালটমেন্ট থার্ড ফেজের অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু বেরোবে না, এবং কালকে হচ্ছে রবিবার, কালকেও বেরোবার কোনো চান্স নেই। কাল হচ্ছে 16 তারিখ, তো হয় 17 তারিখ সোমবার দিন অথবা 18 তারিখ মঙ্গলবার দিন কিন্তু তোমাদের থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট বেরোতে পারে। কিন্তু সেটার থেকেও বড় কথা যে কাউন্সিল ওরকম লিখলো কেন, কামিং সুন ডেট, আবার সেটা কামিং সুন, এর কিন্তু মানে হয় না। এটা নিয়েই কিন্তু স্টুডেন্টদের চাঞ্চল্য আরও বেড়ে গেছে। আশা করি যে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এমন কোনো নোটিফিকেশান দেওয়া হবে যেটা স্টুডেন্টদের চিন্তা দূর করতে পারে। কারণ প্রায় তোমার 48,000 স্টুডেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে এবং প্রায় 50,000-এর কাছাকাছি স্টুডেন্ট পলিটেকনিকের ক্ষেত্রে, প্রায় ওয়েস্ট বেঙ্গলের 1 লাখ স্টুডেন্টদের কিন্তু নিয়মিত মানে ভিজিট করার জায়গা হচ্ছে কিন্তু স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেক্ষেত্রে ওয়েবসাইটে একদম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আসুক এবং একদম সঠিক নোটিফিকেশান আসুক, যাতে স্টুডেন্টরা সব কিছু কিন্তু দেখে এবং বুঝতে পারে, যেন আলাদা করে আমাদের বোঝাবার দরকার না পড়ে। সেটা কাউন্সিলের কাছে আমাদের রিকোয়েস্ট, ঠিক আছে? তো যাই হোক, যখনই আসুক থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট, তার আগে যেন অবশ্যই কাউন্সিল আপডেট দিয়ে দেয় এবং অবশ্যই টাইমটা মেনশন করে, নইলে স্টুডেন্টদের আরও প্রবলেমে পড়ে যাচ্ছে। সারাদিন তাদেরকে বিভিন্ন ইউটিউব ভিডিও, বিভিন্ন ওয়েবসাইটে দেখতে হচ্ছে। কেন এরকম হবে? একদম এক্স্যাক্ট ডেট এবং টাইম মেনশন করুক, যাতে স্টুডেন্টদের সেই অসুবিধাটা না হয় যে কবে রেজাল্ট বেরোবে, কী বেরোবে, এটা নিয়ে তাদের যেন দুশ্চিন্তা না থাকে। আর যারা ফার্স্ট ফেজের সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে, তাদের দেখো কতদিন ক্লাস পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে? প্রায় 15-20 দিন তাদের ক্লাস হয়ে গেল। এখন অন্যান্য স্টুডেন্টরা কিন্তু যারা থার্ড ফেজে বা স্পট কাউন্সেলিংয়ে অ্যাডমিশান পাবে, তাদেরকে কিন্তু এটা মেকআপ করা বা নিজেদিকে সামলে আবার নতুনভাবে ক্লাস করা, নতুন কোর্সে, নতুন টেকনিক্যাল কোর্সে তারা অ্যাডমিশান নিচ্ছে, ফলে সেক্ষেত্রে এটা অত্যন্ত কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমি চাইবো প্রত্যেকটা স্টুডেন্ট তাদের বেস্ট দেখ এবং অবশ্যই তাদের আইটিআই বা ডিপ্লোমা জার্নিকে অতি সুন্দর করে তুলুক। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমি তো তোমাদের সাথে আছি, পাশে থেকো। ধন্যবাদ।